আবু সাইদ লাঠিয়াতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য, সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়। এবং পরবর্তীতে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। এই পুলিশ সদস্য এটা কি পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে কি এই ছাত্রদের মধ্যে একটা উত্তাপ ছড়িয়ে বা আগুনে ঘি ঢালার মতো তারা একটা চক্রান্তের অংশ হিসেবে ছিল কিনা, সেটাও আমার মনে তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমরা মনে করি যে এখানে বোধহয় এই ধরনের কোন একটা ঘটনা ঘটতে পারে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে সহিংসতা কদিন ধরে হলো, আমরা খুব অবাক হয়েছিলাম যে এটা সাধারণ ছাত্রীদের কর্ম হতে পারে না, কিন্তু তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই ধ্বংসযজ্ঞ চালানো হলো। আমরা বরাবরই বাঙালি জাতি কিছুটা হলো আবেগপ্রবণ জাতি, এবং আমরা বলি যে ইমোশনাল এন্ড ডিস্ট্রাকটিভ হিসাবে আমাদের একটা পরিচিতি আছে। কিন্তু এই যে যারা ছাত্রছাত্রী আজকে আন্দোলন করছেন, যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাদের মধ্যে কি রাষ্ট্র এবং সরকার এই দুইটার পার্থক্য করার মতো সাধারণ জ্ঞান নেই? তারা কার বিরুদ্ধে আন্দোলন করতেছে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কারণ একটা সরকার আজকে আসে, কালকে না থাকতে পারে, বা সরকার বিভিন্ন সময় বিভিন্ন দলের জনগণ নির্বাচিত হয়ে আসে। কিন্তু রাষ্ট্র কিন্তু সবার, সরকার একটা আদর্শের হতে পারে, সরকার একটা রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু রাষ্ট্র কিন্তু সবার। আপনি আজকে যে বাংলাদেশ টেলিভিশন শো যেগুলো ধ্বংস করা হয়েছে স্থাপনাগুলো, আমরা সেতু ভবন, বিআরটি ভবন, মেট্রো রেল, এগুলো কার? এগুলো তো সরকারের সম্পত্তি না, এটা রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একমাত্র আমরা দেখেছি 1971 সালে দেখেছি এই যুদ্ধ অপরাধী জামাত ইসলামী, যখন তারা পরাজিত হচ্ছিল মুক্তিযুদ্ধের সময়, তখন এই বাংলাদেশ সবকিছু ধ্বংস করে দিয়েছিল। কারণ তাদের একটা লক্ষ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলে যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা এই জামাত ইসলামীকে দেখেছি বারবার তাদের যে কোনো সুযোগ পেলেই তারা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়ে দেয়। এবারও সেটাই আমরা দেখলাম যে তারা এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে বিএনপির আজকে যে নেতা তারেক রহমান, যার বাবা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন সবাই, সেই যদি মুক্তিযোদ্ধার সন্তান, জিয়া রহমান মুক্তিযোদ্ধা হিসেবে যদি যারা দাবি করেন, তার সন্তান হিসেবে এই তারেক রহমান, সে সবসময় এই জামাতের আদর্শের সঙ্গে তার একটা একাত্মতা আছে। সে নিজেও বহুবার বলেছে যে ছাত্র শিবির ছাত্র দল একই মায়ের পেটের সন্তান, সে ওইটাকে ধারণ করে বলেই তার মধ্যে এই ধরনের ধ্বংসাত্মক মানসিকতা আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল। এবং এরপরে বাংলাদেশে এই যে কোন হঠাৎ করে আন্দোলনের নাম করে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা, মানুষকে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করা। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যখন ছিল 25,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছিল। 2004 সালে 21 গ্রেড হামলার মাধ্যমে আমাদের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে হত্যার চেষ্টা করেছিল। এই ধরনের হত্যা এবং ধ্বংসাত্মক মনোভাব এই তারেক রহমানের আছে, যে এখন লন্ডন থেকে বসে এই কর্মসূচিগুলো তার দিয়ে এই কার্যকলাপগুলো করা যাচ্ছে।